হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জার্নি উইথ হাসিব। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই শীতের মধ্যে আমরা আজ যাচ্ছি নারায়ণগঞ্জ 2500 গোপালদিতে মাঠা খেতে। শুনেছি সেখানকার মাঠা নাকি খুবই বিখ্যাত। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তো চলুন মাঠার ব্লগটি শুরু করা যাক। ফাইনালি আমরা চলে আসছি 2500 গোপালদি বাজারে। 2500 গোপালদি বাজারেই এই নির্মল দধি ভান্ডার দোকানটি অবস্থিত, আর এইখানে পাওয়া যায় সেই স্বাদের মাঠা। তো সবাই গরমে মাঠা খোঁজে, আমরা চলে এসেছি শীতের মধ্যেই মাঠা খেতে। কেননা আমার মতো যারা ভোজন রসিক তাদের গরম আর শীত বলতে কোনো কথা নেই, আর মাঠা যদি হয় খাঁটি দুধের তাহলে তো আর কোনো কথাই থাকে না। আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছোট ভাই রাকিব। সে দাওয়াত করাতেই আমরা এখানে আসছি মাঠা খেতে, আর আমাদের সাথে আরও আছে হৃদয় এবং গোলাম মোর্শেদ। তো সর্বপ্রথম ট্রাই করার জন্য আমরা নিয়েছিলাম 1 লিটার মাঠা। তো হৃদয়, গোলাম মোর্শেদ ওরা খেয়ে বলতেছে যে ভাইয়া মাঠাটি নাকি অস্থির স্বাদ। তো আমিও মাঠাটি খেলাম। মাঠাটি খেয়ে পর মনে মনে ভাবলাম যে না, মাঠাটি আসলেই সুস্বাদু। আর মাঠার কথা কি বলবো, দেখতে যতটা কালারফুল ততটাই ঘনত্ব, আর স্বাদের কথা এক কথায় 10-এ 10, কোনো কথা হবে না। আমরা ওই দিন সব মিলিয়ে খেয়েছিলাম 3 লিটারের মতো মাঠা, আর সবচেয়ে বেশি খেতে হয়েছে আমার, কেননা আমি যেহেতু আসছি ভোজন রসিক বলতে কথা আছে, তাই উড়াধুরা মাঠা খেয়েছি। উড়াধুরা মাঠা খেলে তো হবে না, তাদের সেলটাও একটু আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখেন সামনে অনেকগুলো বোতল রাখা আছে, সব লিটারে বিক্রি করতেছে। আর আমার দেখা ওই দিন সবচেয়ে বড় সেল ছিল, একজন লোক আসছিল প্রায় 17 লিটার মাঠা নিয়ে গেছে। তো একটা বার চিন্তা করে দেখেন এই দোকানে মাঠাটি কতটা জনপ্রিয়তা পেলে এত পরিমাণ মাঠা তারা সেল দিতে পারে। আর কথায় আছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। আপনারা এই মাঠাগুলো পাবেন প্রতি লিটার 180 টাকা, আর যদি দোকানে বসে প্রতি গ্লাস করে গ্লাসে নিয়ে খেতে চান তাহলে পড়বে 40 টাকা প্রতি গ্লাস। মাঠা খাওয়ার পরে হৃদয় এবং রাকিব বলতেছে যে ভাইয়া চলেন একটু সামনে গেলে আর একটি আশ্রম আছে, ওই আশ্রমে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তো যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম সেই আশ্রমের উদ্দেশ্যে। এই হচ্ছে সেই আশ্রমের গেট। আশ্রমের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে গিয়ে দেখলাম ভিতরে হয়তো মন্দির টাইপের অনেক কিছু রয়েছে। তো আমরা 4-5টা ঘোরাঘুরি করে শেষ করে চলে গেলাম নদীর পাড়ে। শেষ বিকালটা কাটাবো বলে চলে আসছি আমরা নদীর পাড়ে। তো পরিবেশটা ছিল খুব শীতল, আর সূর্যমামা অস্ত যাবে সেই মুহূর্তে আমাদের আড্ডাটাও বেশ জমেছিল। তো আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে, কারণ শর্ট একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।